আদা বাটা, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা বাটা, পরিমাণ মতো জল দিয়ে দেবো, আবার একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। রঙের জন্য তেলের উপরে চিনি দিয়েছিলাম, এবার স্বাদ মতো চিনি দেব। মশলা কষিয়ে নিয়েছি, এই কষানো মশলার উপরে ভাজা ডিমগুলো দিয়ে দেব। দেখুন এবার রান্না প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে আমি গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে নামিয়ে নেব। পুকুরের টাটকা মোরলা মাছ, লবণ দিলাম, হলুদ দিলাম, মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোটা শুকনো লঙ্কা দুটো কেটে দিচ্ছি, দেব 5 ফোড়ন, দিয়ে দেব কেটে রাখা আলু আর রাঙা আলু। করমচা গাছে হয়েছিল, করমচাগুলো আমি জল দেব খানিকটা, সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। হলুদ গুঁড়ো ভালো করে চটকে নেব, দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স। এবার ঢেলে দেব চটকে রাখা করমচার জল। পাকা কাঁচা লঙ্কা আর সর্ষে একটু বেটে নিচ্ছি। এবার দিয়ে দেব হালকা ভেজে রাখা মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর সাদা সর্ষের বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। করমচার টক হয়ে গেছে, এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। গরমকালের দুপুরে এই করমচার টক আর ভাত জমে যাবে একদম। ঢেঁড়সগুলো ভাতের মধ্যে ছিল, বের করে নিয়ে এসেছি। এখানে রয়েছে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে মেখে নিয়েছি। মেখে নেব, পরিমাণ মতো লবণ, ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছি।
এই গরমের দুপুরে ঢেঁড়সের মাখা আর গন্ধরাজি ডিম কষা আর করমচার মোরলা মাছ দিয়ে টক, এই থালিটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।